সুদীপার গ্রামের লোকজন চৌধুরী বাড়িতে আসলে আদিত্যর বড় মা তাদেরকে অপমান করে। এরপর সুদীপা সেখানে আসলে গ্রামের লোকজনদের বলে, তোমরা এই বাড়িতে? গ্রামের লোকজন বলে, তোর এরকম বাড়িতে বিয়ে হয়েছে, উনি আমাদের সাথে এরকম ব্যবহার করছে, জানি না তোর সাথে কেমন ব্যবহার করে। সুদীপা বলে, আমি ভালো আছি, তোমরা এখান থেকে চলে যাও। তখনই একটা লোক বলে, আমরা একটা খবর দিতে এসেছি, সুন্দর ছাড়া পেয়েছে। পাশ থেকে আদিত্য বলে, আমি এই খবরটা শুনেছি, এর জন্যই তো সুদীপার পাশে আছি সব সময়। তারপর তারা সেখান থেকে চলে গেলে আদিত্যর বড় মা পড়ে যেতে গেলে আদিত্য ছুটে তার বড় মার কাছে গেলে আদিত্য বড় মা তাকে কথা শোনায় আর বলে, আমার এ বাড়িতে প্রয়োজন ফুরিয়েছে, আমি এখান থেকে চলে যাব। আদিত্য বলে, তুমি কেন যাবে, আমি এখান থেকে চলে যাচ্ছি। একথা শুনে পরমা সুদীপাকে বলে, তুমি আদিত্যকে আটকাও, না হলে সংসারটা ভেসে যাবে। সুদীপা বলে, আমি ওনাকে কোথাও যেতে দেব না, তবে তোমার কথায় নয়। এরপর সুদীপা আদিত্যর বড় মাকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। আদিত্যর বড় মা বলে, আমি যাত্রার সাথে কথা বলি না। সুদীপা বলে, আমি আপনার কাছে কথা ভিক্ষে চাইছি। আদিত্যর বড় মা বলে, 5 থেকে 6 মিনিট সময় দিচ্ছি তোমায়। এই বলে তারা একটা ঘরে এসে নিজেদের মধ্যে কথা বলে। আর সুদীপা আদিত্যর বড় মাকে কোথাও যাওয়া থেকে আটকায়। আদিত্যর বড় মা সুদীপাকে বলে, ঠিক আছে, তুমি এ বাড়িতে থাকো, তবে আমিও দেখি কদিন তুমি এ বাড়িতে টিকে থাকো। এই বলে সেখান থেকে সবার সামনে এসে বলে, ও যে ব্যাগপত্র গুছিয়েছিল সেটাকে আনার ব্যবস্থা করা হোক, আমিও দেখি ওই এ বাড়িতে কদিন টেকে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আদিত্য সুদীপাকে বলে, থ্যাংক ইউ বড় মাকে আটকানোর জন্য। সুদীপা বলে, আপনি এত বড় পরিবারে মানুষ হয়েছেন, আমি তো এত বড় পরিবার পাইনি। এই পরিবারের সমস্ত মানুষ আনন্দ মজা করে দিন কাটায়, সেটা আমি ভাঙতে দিতে চাইনি। আর আমি এখনো ভুলিনি আপনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আপনার জন্য আমি অনাথ হয়ে গেছি, সেই অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর আপনি সবার সামনে আদর্শ স্বামী হওয়ার নাটক করে যাচ্ছেন। আদিত্য বলে, আমি অভিনয় করছি না। সুদীপা বলে, নিজের কথার দাম রাখতে আপনি অভিনয় করছেন। 15 দিনের মধ্যে হোস্টেলের ব্যবস্থা করে আমি এখান থেকে চলে যাব। আদিত্য বলে, এগুলো আমি নিজের জন্য করছি না। সুদীপা বলে, এখন বলবেন না যে এগুলো আমাকে ভালোবেসে করছেন, যদিও করে থাকেন করুণা করে করছেন, আমি কারোর করুণা কোনো দিনও নেব না।